একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। মাছ রান্না করব, শিং মাছ। তো অনেকেই কি করেন এটাকে যে কি সব পাতা দিয়ে বা একদম এই চামড়াটা তুলে ফেলেন। দেখেন এই মাছটা কিন্তু আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের গায়ের রংটা কালো। অনেকেই আমার মতো কালো বললে আমাকে কষ্ট পান, আমার কথা বলেন কেন এটা বলি। বলি এই জন্য যে শিং মাছ হচ্ছে জন্ম থেকে কালো। এটাই স্বাভাবিক, যেটা প্রাকৃতিক উপায়ে জন্মায়। চাষের কই মাছ শিং মাছ কিন্তু এরকম কালো হয় না, বিলের কই মাছ কালো হয়। এখন এটাকে আমি যদি উপরের অংশটা তুলে ফেলি তাহলে কি হবে, তেলটা চলে গেল, মাছের যে ওমেগা 3 সেটা চলে গেল। তো এটা দেখতে একটু খারাপ লাগে মনে হয়, কিন্তু আসলে তো খারাপ লাগার কথা না, তাই না? এটা তো মানে কালারটাই এটা। এবং এই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরও দেখেন আমি যেটা করি এখানে একটু আমার বানানো অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দেব। দিয়ে আমি এটা কিন্তু ধুয়ে নিছি ভালো করে। তারপরও যদি, কারণ অনেক সময় মাছ থেকে একটা আষ্টে গন্ধ থাকলে খেতে খারাপ লাগে, সেজন্য আমি এটা কিছুক্ষণ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে এটা মাখিয়ে রাখবো। তারপরে আবার ধুয়ে নিয়ে আসবো। এবার যেটা করব, এখানে আমি মসলা নিচে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো, নাহলে একটু মরিচের গুঁড়া দেওয়া যেত। আর দেবো হচ্ছে ধনে জিরার গুঁড়ো 1 চামচ। আর দেব, মাছটা কিন্তু মাখানোই আছে, লবণ, সামুদ্রিক লবণ ব্যবহার করি আমি। সমুদ্রের লবণটা, এটা কিন্তু ভিজে যায়, খোলা থাকলেই ভিজে যায়, ব্যাস। চুলাটা কিন্তু ধরিয়ে দিলাম। আমি এখনো তেল দিইনি, তেল একটু পরে দেবো। এটা একটু কষিয়ে নিই মশলাটা। একটু চেষ্টা করবো মাছটা মজা করে রান্না করতে, যাতে পিঁপড়ে একটু খায়। এটা বাদাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ফ্রিজে ছিল। আর একটু দিব। এবার আমি একটু তেল দিয়ে দিই, সরিষার তেল দিচ্ছি। এটা কিন্তু আলটিমেট অর্গানিক লাইফ থেকে আমি সরিষার তেলটা নিয়ে আসছি। আমি একটু বেশি তেল দেবো, আসলে আমি এতটা তেল দেই না। আর পিঁপড়ে হচ্ছে মাছ খেতে চায় না। আজকে আমি ওর শর্ত দিছে মাছ খাবে, আমিও চেষ্টা করছি যেন আমি মাছটা মজা করে খাই। মশলাটা ভালো করে কষিয়ে নিলে বাদাম, মানে এটা কিন্তু বাদাম বলতে আমি কাজু বাদাম, কাজু বাদাম আর আমাদের দেশি বাদাম দিচ্ছি অল্প অল্প, কাজু বাদাম বেশি দিচ্ছি। মশলাটা কষাচ্ছি, তেল উঠতেছে না, না আমি আর একটু তেল দিয়ে দিই। আজকে একটু বেশি তেল দিয়ে করবো। নর্মালি আমি দেখবো শিং মাছটা অনেক সময় তেল ছাড়াই করি, সবসময় তো আর একরকম না, মাঝে মাঝে একটু খেতে হয়। এবার হচ্ছে এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি, ভিনেগার দিয়ে ভিজানো ছিল। আর ভিনেগার দিয়ে ভিজালে যে হয়, মাছের যে একটা আষ্টে গন্ধ ওইটা চলে যায়, ওইটা আর থাকে না। তো এবার আমি মাছটা একটু কষিয়ে নিই, তারপরে পানি দেব। এবার আমি একটু পানি দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। মাছটা হচ্ছে হতে থাক। বিলেতি ধনে পাতা, পানি একটু দিয়ে দিছি, কম দিলে ভালো হতো। এটা মাখা মাখা হলেই বেশি ভালো হতো। আর একটু জাল দিয়ে মাছটা শেষ করে দিচ্ছি রান্না। এই হচ্ছে আমার আজকের মাছ রান্না। খেতে কিন্তু অনেক টেস্টি। আমি ঝোল একটু মুখে দিয়ে দিয়েছি, দেখেছি যে লবণ হলো কিনা।